আমাদের রক্তের উপরেই তো পাড়া দিয়ে ওনারা যে চেয়ারে বসছে, আমাদের রক্ত ছাড়া তো আর বসতে পারে না ভাই। বিগত 6 মাস আমি বেডে ছিলাম, বেডে থেকে উঠছি এই বিগত আপনার 1 সপ্তাহ হইব। 1 সপ্তাহ ধরে আমি চলাফেরা করতে পারতাম, যার কারণে মানে আমি এখনও আমার পা এটা নিয়ে আমি মুভ করতে পারি না। তাহলে ওনারা কীভাবে সি ক্যাটাগরিতে আমার ফেলায়? আজকে আমাদের দাবি যেটা ছিল এই যে ক্যাটাগরি নিয়ে, মানে লং মার্চের ক্যাটাগরি নিয়ে, তারপর ওনারা মানছে, মাইনা বলছে 1 সপ্তাহ টাইম দাও, মানে নেক্সট বুধবার ওনারা বলছে এটা নিয়ে বসবে, বৈশা তারপরে এটা ডিক্লেয়ার দিবে। যার কারণে আজকে আমাদের দাবিটা মানছে, যাকে এখানে আমরা খুশি হচ্ছি। আর যদি এই দাবি না মানে, যদি সি ক্যাটাগরি রাখে, তাহলে আজকে তো এই যে অল্প কয়েকজন ভাই, নেক্সট টাইমে ভয়ঙ্কর রূপ নিয়ে আসবো আমরা ভাই। একতে আমরা মাঠে অনেক ভাই লজ্জিত হয়েছি মানুষের কাছে, ঘরের ফ্যামিলির কাছে ভাই পর্যন্ত লজ্জিত। আগেই যেখানে মনে করেন বড় গলা করে কথা বলতে পারতাম, সেখানে এখন পারি না। কী কারণে পারি না? আগে আমি সুস্থ স্বাভাবিক ছিলাম, এখন আমি অসুস্থ, যার কারণে আমি কথা বলতে পারি না ঠিক মতন। আমাদেরকে যখন গুলি করা হয়েছে তখন কি কোনো ক্যাটাগরি দেখা হয়েছিল নাকি? আমরা যখন মাঠে নামছি তখন ক্যাটাগরি নিয়ে আর মাঠে নামছিলাম? আমরা তো কেউর বিরুদ্ধে মাঠে নামিনি গা, আমরা তো স্টুডেন্টদের সাথে ছিলাম। আমাদের কেন এই ক্যাটাগরি করা হবে? এবিসি এটা কোনো ক্যাটাগরি হলো? আপনারা হয়তো ভাই কি আগে ছিল একটা কোটা, আমরা ওই কোটারে বন্ধ করে এখন যদি ক্যাটাগরিতে এটা ভাগ করে, তা তো আর হইব না। না, আসলে আমরা তো ওই সময় আন্দোলন করেছিলাম, মানে আমরা কোনো বৈষম্য চাই না, আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই। কিন্তু আমাদের আহতদের মধ্যে আমাদের হচ্ছে 3টা ক্যাটাগরিতে 4টা ক্যাটাগরি ছিল, সেখান থেকে আমাদের 3টা ক্যাটাগরিতে আনা হয়, সেটা এ, বি অ্যান্ড সি। এ ক্যাটাগরি হলো যারা আহত, মানে পঙ্গুত্ব বরণ করেছে, আহত যোদ্ধা যাদের হাত নেই, পা নেই, চোখ হারিয়েছে, তারা পঙ্গুত্ব বরণ করেছে। আর বি ক্যাটাগরি হলো যারা আপনার আহত যোদ্ধা যারা সুস্থ হয়েছেন এবং এখনও যাদের চিকিৎসা চলমান আছে। কিন্তু সি ক্যাটাগরিতে আসলে যাদের ফেলা হয়েছে তাদের শুধু কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে, বাকি কোনো ভাতার কোনো ব্যবস্থা করা হয়নি। তো আমরা চাই যে 2টা ক্যাটাগরি হোক, এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি। এই জন্য আজকে আমাদের দাবি। আর আমাদের আরেকটা দাবি, সেটা হচ্ছে যে আমাদের যারা আহত এবং শহীদ পরিবার যারা, তারা আমরা রাস্তাঘাটে চলতে পারি না, আমাদের অনেক সময় হচ্ছে মারার হুমকি আসে, আমরা সঠিকভাবে মানে রাস্তায় চলতে পারি না। এই জন্য আর কি তাদের জন্য একটা হটলাইনের ব্যবস্থা করা, যারা হচ্ছে আমাদের মারার হুমকি দেয়, সেই সব লোকদের আমরা কঠিন বিচার চাই এবং আমরা যাতে সুন্দরভাবে চলতে পারি। আমাদের যে দাবিটা হয়েছে যে প্রথম যে ক্যাটাগরির একটা আমরা মনে করতেছি এটা স্পষ্ট যেটা বৈষম্য হয়েছে, যে এ বি সি যে করা হয়েছে, সিকে কোনো সুযোগ সুবিধা বাইরে রাখা হয়েছে, ওইটা নিয়ে আসলে মেইন প্রতিবাদ। আর সি এর ভিতর সবচেয়ে বেশি সংখ্যা আহতকে ফেলাইছে। আসলে যখন যুদ্ধে নামার সময় তো কে কী রকম আহত বেড়ে জানে না, আমরা এমনি ভোগান্তির শিকার হয়েছি বিভিন্নভাবে, বিভিন্ন হয়রানি। আর যখন ফ্যাসিবাদ যদি কোনো শক্তি যদি ফেরত আসে, ফাঁসি দেওয়ার সময় তো আমার ক্যাটাগরি দেখবে না, ফাঁসি দেওয়ার সময় আমার ক্যাটাগরি দেখবে যে সুস্থ হয়ে গেছে, বা যে সুস্থ হয়ে গেছে গা চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে তাকে সবার আগে দিবে, আর যার হাত পাও নেই তাকে করবে না। তো আমরা এটা চাই না যে আমাদের ভাইয়ের সবাই হোক, গুরুতর আহত এবং আহত এই দুইটা আসলে আমরা চাই যে দুইটা যেনই হয়, যে গুরুতর আহত যারা 1 হাত নাই বা 2 হাত নাই, যেইটা হোক, সে 1 হাত নাই যে সেও আসলে অক্ষমই, সে আর যার 2 হাত নাই সেও অক্ষম, যার 1 চোখ নাই সেও স্বাভাবিক না, আরেক চোখটা নষ্ট হতে পারে। কারণ এই জিনিস এই জন্য চাইতেছি আমরা যে যারা 1 হাত নাই বা 1 চোখ নাই, যা 2 হাত নাই 2 চোখ নাই, যারা অক্ষম, ওই লোকগুলা বা যে ক্যাটাগরিটা আমরা গুরুতর আহততে চলে যাক, আর সাধারণ যারা আছে সব আহত এরা বিয়ে আসুক। আসলে এই মূল দাবি, এটাই হলো মূল আমাদের দাবিগুলো। তারপর আমাদের যেমন নিরাপত্তা ইস্যুটা আছে, যে বিভিন্ন আমরা যেন বিশেষ আইনে আমাদের একটা বিশেষ আইন করা হয়, যে বা আমাদের সুরক্ষা আইন যেটা বলে, ওই যে আমার আহত ভাইরা বিপদে বললে বিভিন্ন জায়গায় যেন ওই জায়গাতে দ্রুত সেবা পায়, এই জিনিসটা। আর একটা হটলাইন, যেমন রাত 12টার সময় একটা সমস্যায় পড়ছে, বা আমরা অনেক সময় দেখা যায় 3 লাইনে ফোন দিয়ে এখন অ্যাক্টিভ হয় না, তো আমরা চাইতেছি যে ওই একটা হটলাইন চালু হোক, ওই ব্যাপারে আমরা কথা বলছি। ওইটা আমাদের 3 নম্বর দাবি ছিল, যে আমাদের একটা হটলাইন চালু হইলে ওই হটলাইনে আমরা বিভিন্ন অভিযোগ জানাতে পারবো, আমাদের সাথে এটা হয়েছে, বা স্বাস্থ্য সেবার জন্য হটলাইন, মানে এই হটলাইনের মাধ্যমে আমরা সব কিছু পাই রাষ্ট্রের কাছ থেকে।